তো একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের মধ্যে বা আমাদের এই সমাজে কিছু এমন ব্যক্তি আছেন যারা হচ্ছেন একটু যেমন কথা শুনেন না মানেন না এই টাইপের। অনেক জায়গায় এই ব্যক্তিদেরকে বলে থাকেন হয়তোবা অনেক অঞ্চলে ঘাউড়া লোক, আবার অনেক অঞ্চলে এটাও বলে থাকেন তেড়া লোক। এখন কথা হচ্ছে, আমি এই গত 2-1 দিন আগে আমার নিজ এলাকা থেকেই আসতেছি আর কি, ট্রেনে আসতেছি। তো ট্রেনে যখন আসতেছি তখন মোবাইলে হঠাৎ করে বেশ কয়েক ঘন্টা পরে আমার মোবাইলে চার্জ ফুরিয়ে গেছে। তো চার্জ যখন ফুরিয়ে গেল তখন ট্রেনের আমি যে কামরায় বসেছিলাম সেখানে অবশ্য মানে দেখা গেছে কিছু কামরা পরে পরে, কামরা না বলতে 2-1টা সিট পরে পরে চার্জিং পয়েন্ট থাকে, যেখানে মোবাইল চার্জ দেওয়ার মানে পয়েন্টগুলো থাকে আর কি। এতে মোটামুটি বর্তমানে সব ট্রেনগুলোতেই আছে, আবার সব বগি বা কামরায় নেই এই বিষয়টা। তো এখন এক ব্যক্তি উঠলেন, ধরেন এমন একটা স্টেশন থেকে উঠলেন। তো সেখান থেকে উঠার পরে মনে করেন আমি যে জায়গাটাতে বসছি এটা ঠিক পিছনেই চার্জারের পিং লাইন বা পয়েন্ট, যেটাকেই বলে নাকি। তো উনি উঠার পরে আমি যেখানটায় বসছি আমার সামনেও জায়গা আছে, তো আমার সামনেও আছে অথবা তারও সামনে জায়গা আছে, কিন্তু উনি ওই জায়গাটিতে না দাঁড়িয়ে ওই যেখানে পয়েন্ট আছে সেই জায়গাটিতে বারবার খালি চার্জারের সঙ্গে ঘষা লাগাচ্ছেন, এরকম ঘষা লাগাচ্ছেন। তা আমি বললাম, ভাই, প্রথমবার আমি দেখার পরে মোবাইলের যখন কানেক্টটা সরে গেল তখন আমি বললাম, ভাই আপনি আমার একটু সামনে এসে দাঁড়ান। আচ্ছা, তো উনি কথাটাকে আর সঠিকভাবে কর্ণপাত করলেন না। তো আবার আমি কিছুক্ষণ পরে আমি বললাম, আবার এরকম ওই যেখানে চার্জিং পয়েন্টটা আর যেখানে মোবাইলে যে চার্জার লাগানো সেখানে আবার উনি ঘষা লাগাচ্ছেন শুধুই। তো আমি বললাম যে, ভাই আপনাকে তো আমি বললাম যে আপনি আমার সামনে এসে এখানে দাঁড়ান। তো এর প্রতি উত্তরে উনি আমাকে বললেন, তখনই উনি রাগান্বিত হয়ে, হ্যাঁ আপনি পুরা ট্রেন কি আপনি নিজে কিনে ফেলাইছেন কিনা, আমরাও তো টিকিট করছি, এই সেই বিভিন্ন কথা, এক কথায় আরও বেশ কয়েক ধরনের কথা। তা আমি দেখলাম যে এই বিষয়টা অনেক বড় হয়ে যাচ্ছে। তো কথা না বাড়িয়ে আমি ওনার সঙ্গে আমি বললাম যে, ভাই আপনি একটু সামনে দাঁড়াইলে আমি আমার মোবাইলটা আমি সঠিকভাবে চার্জ দিতে পারতাম। কয় মোবাইলে চার্জ দেওয়া ঠিক না, এই ট্রেনের এই ইয়েতে মোবাইল চার্জ দেওয়া ঠিক না, হ্যাঁ আপনি বুঝেন না, এই মানুষ শিক্ষিত মানুষ, এই সেই বিভিন্ন ভংসং কথাবার্তা আর কি। আমি দেখলাম যে উনাকে আমার মোবাইলে চার্জ খুবই কম, তখন মোবাইলে হয়তো বা 10% এই ধরনের আর কি। তো আমি আমার গন্তব্যস্থান যেমন ঢাকাতেই আমি আসতেছিলাম, তো আস্তে আস্তে আরও সময়ের প্রয়োজন ছিল, তখনই প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। তো সেই সময়টা আমি মনে মনে ভাবলাম যে একটু চার্জ দিই, কিন্তু উনার এই কথার কারণে আমি আর চার্জ দিতে পারলাম। তো যাই হোক, অন্যান্য ব্যক্তিগত বললেন যে ভাই বিষয়টা আপনি বাদ দেন, আমি বাদ দিয়ে দিলাম। তো ওই লোক আবার কিছু দূর পরেই একটা স্টেশনে এসে উনি নেমে পড়লেন, নেমে পড়ার পরে আমি আবার চার্জ দিলাম। তো আপনাদেরকে এই বিষয়টা বলার উদ্দেশ্য হচ্ছে, এই ধরনের মানুষ থেকে, এই যেমন তেড়া লোক বলেন, ঘাউড়া লোক বলেন, এই সমস্ত ব্যক্তিদের লোক থেকে কিন্তু সাবধান। যেমন আপনার চলার পথে এই ধরনের ব্যক্তিরা কিন্তু আপনারা যে কোনো মুহূর্তে পেয়ে যেতে পারেন। তো সেই সমস্ত সময়ে দেখা গেছে এই ধরনের ব্যক্তির পাল্লায় যখন আপনি পড়বেন তখন মানে আপনার একটা নাজেহাল অবস্থা তৈরি হবে। তো এতটুকুই, এই বিষয়টা মনে মনে ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি, বাস। ধন্যবাদ।